ড্রেন বুঝিয়ে সেক্ষেত্রে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, তাই নয় একই সঙ্গে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে রাজধানী আগরতলার অরুন্ধতী নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে, এবং বর্তমানে স্থানীয়রা কিন্তু সরব হয়েছে। শহর দক্ষিণাঞ্চলের অরুন্ধতী নগর এলাকায় কৃষি গবেষণা কেন্দ্রের চারিদিকে তৈরি হচ্ছে 2 কোটির বাউন্ডারি ওয়াল। অরুন্ধতী নগরে কৃষি গবেষণা কেন্দ্রটি অবস্থিত হলেও এমপি টিলা মিলন চক্রের কিছুটা অংশ, বাধারঘাটের মাতৃপল্লীর কিছুটা অংশ জুড়ে এই গবেষণা কেন্দ্রটি বিস্তীর্ণ এলাকায় অবস্থিত। দীর্ঘ বছর পর কৃষি গবেষণা কেন্দ্রের চারপাশে বাউন্ডারি ওয়াল তৈরি হচ্ছে। একসময় কৃষি গবেষণা কেন্দ্রটি উন্মুক্ত ছিল, সরকারি জমি বেদখল হয়ে যাওয়ার কারণে বাম আমলে একসময় চারিদিকে বাউন্ডারি ওয়াল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এটাও ঠিক, কিছু কিছু জায়গায় বাউন্ডারি ওয়াল এক প্রকার নড়বড়ে হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। এবার ড্রেন বন্ধ করে তৈরি হচ্ছে এই বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ, যা কিনা ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। কি রয়েছে তাদের অভিযোগ, শুনুন। কি সমস্যায় আপনারা ভুগছেন? আমাদের এখানে সমস্যাটা হলো, প্রথম কথা, এখানে একটা বাউন্ডারি ওয়ালের কাজ চলছে এগ্রিকালচার ফার্মের। সেই বাউন্ডারি ওয়ালের যে কাজটা চলছে, আমাদের এলাকাবাসী দেখলো, এখানে এসে দেখে প্রথমে যে পুরো ড্রেনটাই বন্ধ করে দিয়েছে। কারা করেছে এটা? এগ্রিকালচার ফার্মের যে ঠিকাদাররা আছে তারা ওরা কাজ করছে। এখন তাহলে ওরাই করবে। এবার এগ্রিকালচার ফার্মের যে ওয়ালটা দিচ্ছে, আমাদের যে এখানে যে জলটা বের হয় ড্রেনটা, আগে ছিল ছড়া, তারপর হলো ড্রেন, এখন হয়ে গেল সমতল। কিন্তু যেই ইয়েটা দিল, ওয়ালটা একদম পুরো জলের ড্রেনটা পুরো বন্ধ করে দিয়েছে। অনেকটা জায়গা ছেড়ে ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি ওয়াল করেছে। ওনাদের কাছে সঠিক এগ্রিকালচার ফার্মের অধিকর্তাদের কাছে এটার কোনো ম্যাপিং বা ম্যাপ আছে কিনা তাও আমার জানা নেই। হ্যাঁ, কারণ অনেকটা জায়গা ছেড়ে ছেড়ে দিয়ে করেছে। ইট একদম নিম্নমানের ইট। তাছাড়া বর্ষাকালে আমাদের এখানে প্রায় 300-400 লোকের বাড়ি ঘরে জল উঠে। ওই জলটা আসে স্টেডিয়াম হয়ে, বাধারঘাট বাজারের জল, মাতৃপল্লীর জল, সেবক সংঘের জল, রব গেটের জল, প্লাস এমবি ডিলার জল, এগ্রিকালচার ফার্মের তো জল আছে। তখন আমাদের এক এক সময় রাত্রিবেলা, অনেক সময় 1টার সময়, অনেক আমাদের এখানে যারা বাসিন্দারা আছে উঠে খাটের উপর কেউ দাঁড়িয়ে থাকে। তারপর ওইদিকে সেবক সংঘ, তাপস দেব, বিকাশ দেব, ওনাদের বাড়িতে প্রায় 5-7 ফুট জল উঠে যায়। একটা মাটির কোঠা ঘরও নাকি ভেঙে গিয়েছিল। হ্যাঁ, প্রত্যেকেরই এই সমস্যায় ভুগতে হয়। কিন্তু পাকা ড্রেন না করে বা ড্রেনের জন্য কোনো জায়গা অ্যাকোয়ার না করে আপনারা এখানে আমরা সবাই একসঙ্গে হয়েছি, কারণ আমাদের যে কাঁচা ড্রেনটা ছিল, ওরা একটা কাজের, ওদের ঠিকাদাররা কাজ করার জন্য আমাদের ওই ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে। তার জন্য আমরা সবাই প্রায়, ওখানে আমরা 400-500 ফ্যামিলি আছি, ওরা আমরা সবাই কষ্ট পাবো। সর্বপ্রথম কাজটা কোথায় হচ্ছে? কোন জায়গায়? এগ্রিকালচার মাঠে, আরসিডি ফার্ম। তো তার মধ্যে সর্বপ্রথম আমার বাড়িতেই জল ঢুকবে, আমি ঘরে থাকতে পারবো না। তার মধ্যে আমার পার্শ্ববর্তী ওরা আছে, ওনারা আছে, সবার বাড়িতেই আমরা কষ্ট করবো। আমাদের বাড়িতে মানে অনেক ফ্যামিলি আছে, আমরা 400-500 ফ্যামিলি। বৃষ্টিটা হলে আমাদের বাড়িতে জল ঢুকে যায়। তো ওরা তার মধ্যে ড্রেনটা বন্ধ করে দিয়েছে। তো আমরা চাই যে ওরা যাতে ওদের কাজ করুক, কিন্তু আমাদের ড্রেনটা যাতে ভালোভাবে করে, জল নিষ্কাশন ব্যবস্থা যাতে ভালোভাবে করে। প্রথম সমস্যা হচ্ছে মানে আগে যে মানে ড্রেনেজ বা জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা ছিল, সেটা একটা কাঁচা এখানে ড্রেন ছিল, কিন্তু তাতেও জল বের হয়ে যেত। যদিও বর্ষাকালে এখানে জলমগ্ন অবস্থা হয়ে যেত, নিম্নাঞ্চলগুলো খুবই দুর্ভোগ পোহাতে হতো। তো স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন, এবং বেশ কিছু ক্ষেত্রে তারা বানভাসী হওয়ার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। এবং আবার কেউ কেউ অভিযোগ তুলছে যে জালিয়াতি করে কৃষি গবেষণা কেন্দ্রে সরকারি জমি বিক্রি করে ঠিকাদারের উপরই কামায়। আগরতলার অরুন্ধতী নগরে অবস্থিত কৃষি গবেষণা কেন্দ্রের চারপাশে বাউন্ডারি ওয়াল তৈরির কাজ শুরু হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু এরই মধ্যে প্রায় 2 কোটি টাকার কাজ সেরে নিয়েছে নেতাজি চৌমুহনীর নিগো সর্দার এবং সঙ্গে বাধারঘাটের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে সেক্ষেত্রে প্রত্যেকেই আগে থেকে নাকি 15% কমিশন বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ। তবে স্থানীয়দের এই অভিযোগকে সামনে আসার পর স্থানীয় প্রশাসন সেক্ষেত্রে টনক নড়ে কিনা তা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।